খানাকুলের গোপীনাথ মন্দির এবং তার কিছু অলৌকিক কাহিনী আজকে আমরা জানাতে চলেছি। দেখছেন আলোর সন্ধানে, আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নদীর নাম কানা দ্বারকেশ্বর। কেন জানুন এক অবাক করা কাহিনী। এক সাধক অভিরাম গোস্বামী খানাকুলে প্রতিষ্ঠা করেছিলেন গোপীনাথের মন্দির। এই মন্দিরের পাশেই বয়ে চলেছে কানা দ্বারকেশ্বর নদী। বন্ধুরা, ভারতবর্ষের বহু তীর্থক্ষেত্র রয়েছে, কিন্তু হুগলি জেলার খানাকুলের প্রত্যন্ত গ্রামের বহু প্রাচীনতম মন্দিরও রয়েছে, যা বিভিন্ন সময়ে বিভিন্ন সাধক, মুনি, ঋষি ও তৎকালীন সময়ে রাজা ও জমিদারদের বেশ কিছু মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কখনো তাদের কুলদেবতা হিসেবে দেবী মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল, আবার কোনো সাধক তার সাধনায় কোনো দেবদেবীকে পেয়ে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তেমনই এক সাধক অভিরাম গোস্বামী খানাকুলে প্রতিষ্ঠা করেছিলেন গোপীনাথের মন্দির। একসময় গোপীনাথের এই মন্দির ভিড়েই খানাকুলে বিশাল উৎসবের কিন্তু আয়োজন হতো। শুধু খানাকুলের মানুষ নয়, তৎকালীন সময়ে সাধক অভিরাম গোস্বামীর বহু শিষ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তে, আর সেই সূত্রে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই বহু ভক্তের সমাগম ঘটত গোপীনাথের মন্দিরে, যা প্রায় কয়েকশো বছর আগেকার ঘটনা। জৌলু হারালেও সাধক অভিরাম গোস্বামীর প্রতিষ্ঠিত গোপীনাথের মন্দির আজও বর্তমান নিত্য সবার পুজো হয় এবং বছরে কয়েকটা বিশেষ দিনে গোপীনাথের ভোগও হয়, তা গিয়ে মানুষের সমাগম ঘটে, মেলাও বসে, আর সেই ঐতিহ্য বজায় রেখেছে এখনও পূজারীরাই। তবে অভিরাম গোস্বামীর এই মন্দির প্রতিষ্ঠা ঘিরে এক ইতিহাসও রয়েছে। একসময় সাধনার জন্যই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন অভিরাম গোস্বামী, আর সেই সাধনা করতেই খানাকুলের দ্বারকেশ্বর নদীর পাড়ে তিনি ধ্যানস্থ হয়ে সাধনা করছিলেন, আর তারপরেই মনস্থির করে এখানে গোপীনাথের মন্দির প্রতিষ্ঠা করবেন। সেই সময় এই দ্বারকেশ্বর নদী দিয়ে খানাকুলে পৌঁছে যেত স্টিমার, লঞ্চ, জাহাজ। তবে বর্তমান পূজারীর মুখে শোনা তিনি জানান, খানাকুলের গোপীনাথের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অভিরাম গোস্বামী। তিনি একজন সাধক ছিলেন। নানা ধরনের দেবদেবীর কাহিনী ও অজানা অনেক তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখছেন আলোর সন্ধানে আমরা।